সব খুন রক্ত দিয়ে শুরু হয় না, কিছু খুন শুরু হয় মাথার ভেতর থেকে। এই গল্পের খুনি খুব কাছে, এত কাছে যে আয়নায় তাকালেও তাকে দেখা যায় না। অন্ধকার নামলেই সত্যটা বেরিয়ে আসে, কারণ আলো মানুষকে মিথ্যা বলতে শেখায়, আর অন্ধকার সত্যটাকে চিৎকার করে বলে দেয়। সন্দেহ একবার জন্ম নিলে সে নির্দোষীকেও খুনি বানিয়ে ছাড়ে। কিছু অপরাধী মুক্ত থাকে, সব খুনি ধরা পড়ে না। হ্যালো, আপনার গল্পের পরের লাইনটা কি হবে জানেন জাহাঙ্গীর সাহেব? আপনি কে? আমার নাম্বার কোথা থেকে পেলেন? আমি আপনার খুব কাছের কেউ। আপনার গল্পের পরবর্তী লাইনে একটা খুন হবে, আর সেই খুনি আপনি নিজেই। হ্যালো হ্যালো, এ কি তোমার এই অবস্থা কেন? একটা আনকমন নাম্বার থেকে ফোন এসেছে। সে বলছে আমার গল্পের পরের লাইনটা কি হবে সে বলে দিচ্ছে, আর সেই গল্পের শেষের লাইনে একটা খুন হবে বলছে। তুমি ইদানিং খুব বেশি খুন খারাপের গল্প লিখছো, তাই হয়তো তোমার সঙ্গে কেউ প্র্যাঙ্ক করছে। শান্ত হও। না নেহা, গলার আওয়াজটা খুব চেনা ছিল, মনে হচ্ছে সে আমাদের বাড়ির আশপাশেই আছে। আরে তুমি খামোখায় চিন্তা করছো, ওসব কিচ্ছু হবে না। তোমার গল্প লেখা কি কমপ্লিট? না, আর কিছুটা বাকি আছে। যাও গল্পটা কমপ্লিট করে নাও। নেহা, 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 oh shit, নেহা, নেহা, নেহা। খুনটা কিভাবে হলো? আপনার কি কারোর উপর সন্দেহ আছে? স্যার, রোজকার মতন আমি কালকেও গল্প লিখতে বসেছিলাম, হঠাৎ একটা। হ্যালো, আপনার গল্পের পরের লাইনটা কি হবে জানেন জাহাঙ্গীর সাহেব? আপনি কে? আমার নাম্বার কোথা থেকে পেলেন? আমি আপনার খুব কাছের কেউ। আপনার গল্পের পরবর্তী লাইনে একটা খুন হবে, আর সেই খুনি আপনি নিজেই। হ্যালো হ্যালো, এই দেখুন স্যার, এই মোবাইলে প্রমাণ আছে।
জাহাঙ্গীর সাহেব, আপনার কল হিস্ট্রি বলছে আপনার ফোনে কোনো কল আসেনি, বরং আপনি আপনার নিজের নাম্বারেই কল করেছেন। অসম্ভব! আরে আমার মোবাইলে প্রমাণ আছে। জাহাঙ্গীর সাহেব, আপনি আপনার গল্পের চরিত্রের নায়ক আপনি নিজেই। আপনি কালকে রাত্রে যে ঘটনাটা বলছেন সেটা আপনার ডায়েরিতেই লেখা আছে। আর আপনার গল্পের নাম খুনি। আপনি মানসিক সমস্যায় ভুগছেন। আপনি নিজেই নেহাকে খুন করেছেন এবং পুলিশকে কল করেছেন। চলুন জাহাঙ্গীর সাহেব, বাকি জীবনটা হাজতেই কাটাতে না হবে। স্যার, আপনি বিশ্বাস করুন, আমি খুন করিনি। আমি নেহাকে খুন করিনি স্যার, আমি খুন করিনি। লেখক সাহেব, আপনার ভালো ব্যবহার আর প্রতিভার জন্য সরকার আপনার যাবজ্জীবনের শাস্তি মাফ করেছে। আজকে পার্টিটা করে খুব মজা পেলাম। তুমি ঠিকই বলেছো, আমরা তো এরকম লাইফ চেয়েছিলাম, শুধু এনজয় আর মস্তি। এরকম জীবন তো আমিও চেয়েছিলাম, সেটা শুধু তোমার জন্য সম্ভব হয়েছে। তোমরা ভেবেছিলে আমি পাগল, কিন্তু জেল আমাকে শিখিয়েছে আসল খুনিকে। এই পাগল লেখক কতটা যে ভয়ঙ্কর সেটা এবার তোমরা বুঝবে। আমাকে আজ হিসাব মেলাতেই হবে।
এ কি লেখক, তুমি জেল থেকে কিভাবে ছাড়া পেলে? লেখকরা সব পারে, চুপচাপ তুই আমার সঙ্গে চল, নাহলে শ্যুট করে দেব। লেখকরা শুধু কলম নয়, গুলি চালাতেও পারে। চল। তোর জন্য আমার জীবন থেকে 5-5টা বছর নষ্ট হয়ে গেছে। ওই জেলখানার অন্ধকার ঘরে প্রতিটা দিন, প্রতিটা রাত সেই প্রশ্নের উত্তর খুঁজেছি। অপরাধ না করেও অপরাধের সাজা ভোগ করেছি। সেই প্রশ্নের উত্তর আজ তোর কাছে চাই। বল, কেন আমার জীবন নষ্ট করলি? বল। না না, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না। বল, না হলে শুট করে দেবো। আমাকে মেরো না, আমি বলছি। তোমার আসতে এত লেট? আরে ওসব কথা বাদ দাও, এই ছবিটা দেখো। বিখ্যাত লেখক জাহাঙ্গীর, ওর বাবা মা কেউ নেই, অগাধ সম্পত্তি, ব্যাংকে কোটি কোটি টাকা, অথচ লোকটাই একা। যেভাবেই হোক ওকে তোমাকে বিয়ের জালে ফাঁসাতেই হবে। কিন্তু ও লেখক তো খুব বুদ্ধিমান, ও কি আমাকে বিয়ে করবে? কেন করবে না? তুমি তোমার সৌন্দর্য মায়া দিয়ে ওকে বশ করবে। একবার তুমি ওর বাড়ির বউ হতে পারলে বাকিটা আমি সামলে নেব। আমি পুলিশ হিসাবে সব কিছু ম্যানেজ করব। আমরা দুজন যে বিবাহিত সেটা যদি ও জানতে পারে তাহলে কি হবে? জানতে পারবে না। কোর্ট ম্যারেজ কাগজগুলো আমি সরিয়ে ফেলেছি। এখন শুধু একটাই লক্ষ্য, ওই লেখকের ঘরে তোমাকে বউ বানানো, তারপর ওকে পাগল বানিয়ে জেলে পাঠাবো। তারপরে ওর সব সম্পত্তি আমাদের দুজনের। পরের সম্পত্তির উপরে খুব লোভ না? যা, ওপরে যা, ওপরে গিয়ে আমার সম্পত্তি ভোগ করবি। নেহা, I am coming. তুমি থানা থেকে চলে এসেছো? থানা থেকে না, জেল থেকে আসছি। আসতে অনেক লেট হয়ে গেল না? হে কি তুমি? একটা মরা মানুষ হয়ে বেঁচে ফিরতে পারে, কিন্তু তুমি তো 5 বছর আগে মরে গিয়েও সবার কাছে বেঁচে আছো। মানে কি বলতে চাইছো তুমি? মানে খুবই সহজ। আজ আমি তোকে মেরে ফেললেও আমার কোনো সাজা হবে না, কারণ 5 বছর আগে তুই মরে গেছিস। আমাকে তুমি মেরো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোকে যদি ক্ষমা করে দিই তাহলে তুই আমার মতন আরেকজনের জীবন নষ্ট করে দিবি। আর তাছাড়া তোর সঙ্গী ওপরে তোর জন্য অপেক্ষা করছি। গুড বাই। সব খুন রক্ত দিয়ে শুরু হয় না, কিছু খুন শুরু হয় মাথার ভেতরে। এই গল্পের খুনি খুব কাছের, এত কাছের যে তাকে আয়নায় তাকালেও দেখা যায় না। অন্ধকার নামলে সত্যটা বেরিয়ে আসে, কারণ ভালো মানুষকে মিথ্যা বলতে শেখায়, আর অন্ধকার সত্যটা চিৎকার করে বলে দেয়। এই গল্পের এখানেই সমাপ্তি। খুনি।